বাবা এটা কম হয়ে গেল না? মেরাজে যাইতে দুইটা না, তার তিনটা বাহন লাগছে। একটা হইল বুরাক, আর একটা হইল রব রব, আর একটা হইল তক বা তক্ত। তিনটা বাহন নবীজির মেরাজে যাইতে লাগছে। তার প্রশ্নটা আসছে, যেটাকে আমরা বুরাক বলি, এটা আমরা ছোট সময় দেখছি, অনেক মানুষের ঘরেও থাকছে বুরাকের ছবি। গাধার মতো পিঠ, ঘোড়ার মতো লেজ, উটের মতো পায়ের পাতা, বাঘের মতো সিনা, পরীর মতো পাখা, মেয়ে মানুষের মতো চেহারা, জিন লাগান তার ইয়াকুত, এরকম আটটা প্রাণীর 8টি অংশ বিশেষ, 7টা প্রাণীর 7টা অংশ বিশেষ, তার মধ্যে একটা অংশ হইল মানুষের। এটা হইল চেহারা। এখন তার প্রশ্ন হইল, এই যে মানুষের চেহারা, এটার হাকিকত কি? প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আর একটা প্রশ্ন আসছে, তায়েবের যুদ্ধে এতটা আঘাত আমার হুজুর পাককে করা হয়েছিল, আমার হুজুর পাক কেঁদে কেঁদে বলেছিলেন, আমি আমার জীবনে যতগুলি যুদ্ধে অংশগ্রহণ করলাম, সমস্ত যুদ্ধের আঘাত একটা পালার মধ্যে দিয়ে যদি তায়েবের আঘাতটা একটা পালার মধ্যে দেওয়া হয়, তায়েবের পালাটা ভারী হয়ে যাবে। এত আঘাত তায়েব বসে আমার হুজুর পাককে করেছিলেন। উনি তায়েবে আঘাত প্রাপ্ত হইলেন। আল্লাহ বলল, জিব্রাইল যাও, আমার দোস্তের কাছে যাও, আমি এই অবস্থায় আমার দোস্তের সাথে সাক্ষাৎ করব। এখানেও কিন্তু একটা প্রশ্ন থেকে যায় আলামিন বাবা। প্রশ্নটা এমন হবে, উনি এত আঘাত পাইল, এই অবস্থায় আল্লাহ তারে কেন মেরাজে নিল? সুস্থ শরীরেও তো নিতে পারতো না? এই আঘাতে জর্জরিত দেহটা কেন? এটাও কিন্তু একটা প্রশ্ন। তো তার প্রশ্ন আসছে, জিবরাইল আমিন আসলেন কোথায়? উম্মে হানির ঘরে। এখানে একটা কথা বলা হয়েছে যে উনি তায়েবের মাঠে আসছিল, নবীজিরে পায় নাই। বাবাজি, জিব্রাইলের চোখ আর আমার চোখ এক চোখ না। আল্লাহ যখন জিব্রাইলকে পাঠায়, ঠিক জায়গার সন্ধান দিয়েই পাঠায়। তা যদি না হইতো, উনি যদি তায়েবের মাঠে এসে না পাইতো, তাহলে তো কাউরে জিজ্ঞেস করতো যে তায়েবের মাঠে নবীজি নাই, তাহলে উনি গেল কোথায়? কথাটা জিজ্ঞেস করেন না বাবা? তা কিন্তু উনি জিজ্ঞেস করেন। জিজ্ঞেস করেন এদের কারণ হইল, উনি তায়েবের মাঠে যায় নাই, আল্লাহ তাকে পাঠিয়েছিলেন উম্মে হানির ঘরে। আমার নবী ছিলেন উম্মে হানির ঘরে। জিব্রাইল ঢুকলেন ওই ঘরের ভিতরে, যেয়ে দেখলো পাও 4টা, মাথা একটা। তার প্রশ্ন, পাও যদি 4টা হয় তাহলে 2জন মানুষ হবে, আর 2জন মানুষ হলে তার 2টা মাথা হবে। এখানে একটা মাথা, এর কারণটা কি? আর একটা প্রশ্ন আসছে, নবীজিরে 4টা পেয়ালা দেওয়া হয়েছে। আমি কিন্তু একটা জিনিস বুঝতেছি না, তুমি কি পয়লাটা শেষ করবা না শেষটা শুরু করবা, কোনটা? অন্তত একভাবে জিজ্ঞাসা করো, গেলে না পেয়ালা নাকি? তাকে যাইবের দাও, তারপরে এইসব জায়গায় পাতা পাতা করো। তারপরে ভালো, অত্যন্ত চমৎকার 4টা পেয়ালা আমার নবীজিকে দিল। এটা কখন দিল? আল্লাহ যখন তার মেরাজে নিয়ে গেল মেহমানদারি করার জন্য। যেমন আমাদের বাড়িতে যদি মেহমান আসে, বাবা আমরা একটু শরবতের ব্যবস্থা করি না? করি কিনা? একটু পানির ব্যবস্থা করি কিনা? তদ্রূপ আল্লাহ তার মেহমানদারিতে তাকে 4টা পেয়ালা দান করেছিল। এখন তার প্রশ্ন হইল, এই গুরু আর ভক্তের মধ্যে এই পেয়ালাটা আছে না নাই? যদি থাকে তাহলে সেটা কিভাবে আছে? তো তার একটা গান আমি শোনাবো। আমি তো বেশি কথা জানি না, বেশি কথা কওয়ার মানুষ না। এই উম্মে হানির জায়গার থেকে একটা গান শোনা। ওরে আল্লাহর ভেতরা শুনে জানে, আর জানে দিবজ্ঞানী, মেরাজের ভেদে জানে উম্মে হানি, উম্মে হানি, এই মেরাজের ভেদে জানে উম্মে হানি। আল্লাহর
রসুলে জানে আর জানে দিব্যজ্ঞানী ওরে আল্লাহর ভেদ রাসূলে জানে আর জানে দিব্যজ্ঞানী ভেদ রসুলে জানে আর জানে দিব্যজ্ঞানী মেরাজের ভেদ জানে উম্মেহানি উম্মেহানি মেরাজের ভেদ জানে উম্মেহানি ওরে আল্লাহর ভেদ রাসূলে জানে আর জানে দিব্যজ্ঞানী আল্লাহর ভেদ রাসূলে জানে আর জানে দিব্যজ্ঞানী জানে উম্মেহানি হাই রে মেরাজের ভেদ জানে উম্মেহানি উম্মেহানি বিবির ঘরে শুয়েছিলেন নবী ঘরের বাইরে গেছে কিনা তাও জানে ওই বিবি তাও জানে ওই বিবি রে তাও জানে ওই বিবি তাও জানে ওই বিবি রে তাও জানে ওই বিবি উম্মেহানি নবীর ঘরে শুয়েছিলেন নবী ঘরের বাইরে গেছে কিনা তাও জানে ওই বিবি তাও জানে ওই বিবি রে তাও জানে ওই বিবি তাও জানে ওই বিবি রে তাও জানে ওই বিবি আমার পাগল যার হাতে ওই ঘরের চাবি সেই চুগায় অজুর পানি ওরে তার হাতে এ ঘরে চাবি এ দুগায় ওজুর পানি যার হাতে ওই ঘরের চাবি সেই চুগায় অজুর পানি মেরাজের ভেদ জানে উম্মেহানি উম্মেহানি মেরাজের ভেদ জানে উম্মেহানি হায় হায় আল্লাহর ভেদ রাসূলে জানে আর জানে দিব্যজ্ঞানী আল্লাহর ভেদ রাসূলে জানে আর জানে দিব্যজ্ঞানী জানে ও মেহানি হায় রে মেরাজের ভেদ জানে ও মেহানি 27 বছর অতিকান্ত এই ঘরের শিকল ধরে তাহলে অবশ্যই নবী যায় নাই বেশি দূরে যাই নাই বেশি দূরে নরে যাই নাই বেশি দূরে যাই নাই বেশি দূরে নরে যাই নাই বেশি দূরে 27 বছর অতিকান্ত এই ঘরের শিকল ধরে তাহলে অবশ্যই নবী যায় নাই বেশি দূরে যাই নাই বেশি দূরে নবে যাই নাই বেশি দূরে যাই নাই বেশি দূরে নবে যাই নাই বেশি দূরে ওই দেখ তাইতে শিকল ধরে চলে তাইলে বেশি দূর যাইনি তাইতে শিকল ধরে চলে তাইলে বেশি দূর যাইনি মেরাজের ভেদে জানে মেহানি উম্মেহানি মেরাজের ভেদে জানে উম্মেহানি আল্লাহর ভেদ রাসূলে জানে আর জানে দিব্যজ্ঞানী আল্লাহর ভেদ রাসূলে জানে আর জানে দিব্যজ্ঞানী মেহানি হায় রে মেরাজের ভেদ জানে ও মেহানি ভেবে বলে বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান গেছে কিনা কাছে আসছে সাততলা আসমান ওরে সাততলায় আসমান রে সাততলায় আসমান ভাবে সাততলায় আসমান রে সাততলায় আসমান ভেবে বলে বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান গেছে কিনা কাছে আসছে সাততলায় আসমান ওরে সাততলায় আসমান রে সাততলায় আসমান ভাবে সাততলায় আসমান রে সাততলায় আসমান যার নিকটে আরশে আলম আরশে মাওলা নুরি সিদরাতুল মুনতাহাপুরি বৃক্ষটা বদরি ওই দেখ সৌর জগৎ পঞ্চপুরি সাফাতে রসদি তোর জগৎ কান্ত পরে আবাতে আবানি ওই দেখ সৌর জগৎ পঞ্চপুরি সাফাতে রসদি কেউ জানে না মেরাজের ভেদ জানে মেহানি উম্মেহানি আল্লাহর ভেদ রসুলে জানে আর জানে যারা দিব্যজ্ঞানী মেরাজের ভেদই জানে উম্মেহানি উম্মেহানি কি জানে নবীজি উনার ঘরেই ছিলেন উম্মেহানি যেটা জানে সেটা হইল নবীজি উনার ঘরেই ছিলেন গানটাই ধরে রাখো নবীজি মেরাজ থেকে আসছে থাইকে আসছে 27 বছর
27 বছর কি বাবা 2-4 দিন, 27 বছর উনি মেরাজে থাইকে আসছে। উনি ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গেছে, জিঞ্জিরটা ওনার মাথার মধ্যে লাগছে। জিঞ্জির বোঝেন, এই যে আমরা ঘরের মধ্যে যেটা শিকল কই, উনি বেরিয়ে যাইতে শিকল মাথার মধ্যে লাগছে। উনি মেরাজ করছে 27 বছর, আইসা দেখে জিঞ্জিরটা নড়তে আছে। আচ্ছা বাবা, ঘরের শিকল যদি নাড়া লাগে, 27 বছর নড়ে নাকি? এটা তো 27 বছর নড়ার কথা না, এটা বড় জোর 10 সেকেন্ড। 10 সেকেন্ডও নড়বে কিনা সন্দেহ আছে, ভারী জিনিস তো। কিন্তু উনি 27 বছর মেরাজ করে আসছে, আইসা দেখলো জিঞ্জিরটা নড়তে আছে। আমার হুজুর পাক বললেন, আমি 27 বছর মেরাজ করছি। আর উম্মে হানি বললেন, আপনি আমার ঘরেই ছিলেন। তাইলে উম্মে হানি কি জানে নবী কোথাও যায় নাই? নবী উম্মে হানির ঘরেই ছিলেন। এতটুকু তার জানে। এই জায়গা থেকেই বাউল কবি নূর মেহেদী আব্দুর রহমান সাহেব তার এই গান। আল্লাহর বেদ রাসূলে জানে আর জানে দিব জ্ঞানী। ওরে আল্লাহর বেদ রাসূলে জানে আর জানে দিব জ্ঞানী। জানে ও মেহানি হায় রে, জানে ও মেহানি। উনি জানেন নবী আমার ঘরে। নবী বলল, আমি 27 বছর মেরাজ করছি। তাহলে দুইজনের মধ্যে একটা ভেজাল বাজলো কিনা? এই ভেজাল যদি না ছাড়াই, বর্তমান সময় যারা ভিডিও করেন ধন্যবাদ জানাই, আপনারা আমাকে মেয়ে লাগাই দিচ্ছেন। এবারে পাইছেনও কম নাই, যেমনি আগাই সেরকম পাইছে না। অবশ্যই রসুল বলে, আমি 27 বছর মেরাজ করছি। উম্মে হানিকে আপনি আমার ঘরেই ছিলেন। তাহলে এখানে তো কোনো কারণ দুইজনের কথার মধ্যে রয়ে গেছে, আছে কিনা? কারণ কিছুই না। কারণ হইল, এখানে যতগুলি মানুষ আছি আমরা সবাই গান শুনতেছি না? সবাই গান শুনতেছি, কেউ গান গাইতে আসছে। অনেকেই মোটর সাইকেল নিয়েছেন না? মোটর সাইকেল আইনে যারা তালা দিয়ে রেখে আসছেন বাইরে, এনে বসে সারা রাত গান শুনতেছেন। সারা রাতে 2 ফুটা তেল ফুরাইব না? হ্যাঁ, সারা রাতে 2 ফুটা তেলও ফুরাবে না। আবার অনেকেই আছে এতক্ষণ স্টার্ট দিয়ে যার যার বাড়ি যাওয়া সে, সেরকম মানুষ আছে না? আচ্ছা, হুন্ডা স্টার্ট দিয়ে যে গেছে, তার হুন্ডার তেল ফুরাই নাই। আমার নবী হইল 18,000 কুল মাকলুকাতের জান। উনি হইল 18,000 কুল মাকলুকাতের জান। উনি চলে গেছে, 27 বছর স্তব্ধ ছিল পৃথিবী, কোনো কিছুরই প্রাণ ছিল না। উনি যখন 27 বছর পরে ফেরত আসছে, সবকিছুর মধ্যে যখন পান প্রবেশ করছে, তখনকারটা সবাই বলতে পারে। কিন্তু এই যে 27 বছর পান শূন্য পৃথিবী, কি হয়েছে এখানে, এটা কারো পক্ষেই বলা সম্ভব না। নইলে উনি 27 বছর আগে ঘর থেকে বেরিয়ে যায়, উনি 27 বছর পরে এসে দেখে জিঞ্জিরটা নড়তেই আছে। উম্মে হানির ঘরে অসুস্থ অবস্থায় ছিলেন, এটা তার সারা জীবনের চাওয়া ছিল। খেদমতের জন্য যেন একটা রাত্র আমার হুজুর পাক আমার বাড়িতে আসে, আমার ঘরে আসে, আমি আমার হুজুর পাকের খেদমত করব। এই দিনটাই সেই দিন, এই দিনটাই সেই দিন 27শে রজব। এটা উম্মে হানির ভাগ্যে জুটেছিল। উম্মে হানি আমার হুজুর পাকের খেদমত করতে করতে ভাবা বেগে, আচ্ছা বাবা, একটা জায়গা আমরা একটু প্র্যাকটিক্যাল হই। আমরা যদি কেউ কাউরে ভালোবাসি, আমার ভালোবাসার মানুষটা যদি খুব আঘাতপ্রাপ্ত হয়, কোনো খুব বেশি কষ্ট পায়, আমরা একটা কাজ করি কিনা, আস্তে আস্তে তার কাছে যাই, দুইজনের দিকে তাকাইলে দুইজনের মধ্যে একটা ভাবের উদয় হয় না বাবা? দুইজনের মধ্যে যখন ভাবের উদয় হয়, আমরা একটু একটু করে কাছে যাইতে যাইতে একজন আর একজনের বুকের মধ্যে জড়াইয়া ধরি কিনা, আলিঙ্গন করি। এতে আমরা এক প্রকার শান্তি পাই।
উম্মে হানির ঘরে নবী গেছিলেন, ভাবা বেগে উম্মে হানিও আমার নবীজিকে বুকের মধ্যে জড়িয়েছিলেন, আর আমার নবীজি উম্মে হানিকে বুকের মধ্যে জড়িয়েছিলেন। সেটা এমন ছিল, উভয়ের মাঝখান দিয়ে যদি পানি ঢেলে দেওয়া যাইত তাহলে পানিটা গড়াইয়া নিচে যাইত না। তার প্রশ্ন, পাও চারটা মাথা একটা কেন? হতেই পারে। কেমনে পারে? একজন মানুষ যদি আর একজন মানুষের বুকের মধ্যে মাথা দেয় তাহলে কি ওই মাথার সমান হইব? হ্যাঁ, একটা মানুষ যদি আর একটা মানুষের বুকে মাথা দিয়ে ঘুমায় তাহলে কি দুইটা মাথা এক জায়গায় হইব? আর এনে কি দুই মাথা দেখা যাইব? এই জন্যই দেখা যাবে না উম্মে হানি আমার নবীজির বুকের মধ্যে ঘুমিয়েছিলেন। এই জন্য পাও হইল চারটে আর মাথা হইল একটা। এর মধ্যে অত বিশেষত্ব নাই বাবা। আল্লাহর বেদ রাসূলে জানে আজানে দিব জ্ঞানী, আল্লাহর বেদ রাসূলে জানে আজানে দিব জ্ঞানী, জানে ও মেহানি হায় রে, রাজে জানে ও মেহানি। আর এক কথা জিজ্ঞেস করে আলামিন সরকার, ধন্য বাপের ধন্য বেটা, ধন্যবাদ এইবারে, ধন্যবাদ এবারে, ধন্যবাদ এবার, ধন্যবাদ এবারে, ধন্যবাদ এবার। 8টি পানি বিশেষ পুরাক, এইখানে কোনো আপত্তি নাই। মানুষের মতো চেহারা কেন আমারে জিগায়? ওরে আমারে দিগায় রে, আমারে দিগায় ভাবে, আমারে দিগায় রে, আমারে দিগায়। এই জায়গাতেও ভেজাল আছে, তাই না রে তো বেজাল আছে, একটু দেখো হাদিস খুঁজে, এই জায়গাতেও ভেজাল আছে। একটু খুলে দেখো এই হাদিসে বেজাল আছে। ভেজালটা কি? আমরা যেইভাবে বুরাকের ছবি দেখছি, এটা আপনার ঘরে ছিল না? অনেক মানুষের ঘরে দেখছি। ওই যে উটের মতো পাও, ঘোড়ার মতো লেজ, গাধার মতো পিঠ, বাঘের মতো সিনে, পরীর মতো পাখা, মেয়ে মানুষের মতো চেহারা এরকম পিছমিহি ঘুরে রয়েছে, দেখি না আমরা? এটা আমাকে ঘরে আসছিল। এখন যেই বুরাকের ছবি আমরা দেখছি এটার সাথে হাদিসের কোনো মিল নেই। এই বুরাকের ছবির সাথে হাদিসের কোনো মিল নাই। হাদিসের মধ্যে আসছে দাব্বাতুল আবিয়াতুল আর ফাউকুল হেমারে ফাউকুল গবুল। এটা মানুষের মতও না, এটা ঘোড়ার মতও না, এটা গাধার মতও না, এটা বাঘের মতও না, এটা উটের মতও না। এটা হলো গাধার চাইতে একটু ছোট আর খচ্চরের চাইতে একটু বড়। এটা গাধার চাইতে ছোট আর খচ্চরের চাইতে একটু বড়। এই বাহনটার নাম হইল বুরাক। এখন হাদিস দিয়ে যদি মানুষের চেহারার ব্যাখ্যা করবার যাই তাহলে মিলবো না। মিলবে কোথায়? প্রেমিকের কাছে। এটা হাদিসের সাথে মিলবে না, এটা মিলবে হইল প্রেমিকের কাছে। কেননা যে যারা আশেক হয়, আশেকের উপরে কোনো ফাতোয়া চলে না, চলে নাকি? আশেকের উপরে কোনো ফাতোয়া নেই, আল্লাহ নিজে ফায়সালা করেছে, লা ফাতোয়া ইলাল আশেকিন। বিদ্যুৎ শক্তি হইতে বার কোন শব্দের উৎপত্তি, আর বার কোন শব্দ থেকে হইল বুরাক শব্দের উৎপত্তি। যার প্রতি সেকেন্ডের গতি হইল 1,86,000 বর্গ মাইল। যেই বাহন প্রতি সেকেন্ডে 1,86,000 বর্গ মাইল যাইতে পারে, এই বাহনটার নাম হইল বুরাক। এটা হলো গাদার চাইতে ছোট আর খচ্চরের চাইতে বড়। এটা হচ্ছে হাদিস। এখন গঠন হয়েছে মানুষের মতো চেহারাকে, আর মানুষের মতো যদিও চেহারা, এটা মেয়ে মানুষের চেহারাকে। এটা প্রশ্ন আছে না? মানুষের মতো চেহারা, তা আবার মেয়ে মানুষের মতো, এটা তো এটা পোলা মানুষের মতো হয়ে পারত, কিন্তু এটা মেয়ে মানুষ কেন? এই জন্যে মেয়ে মানুষের মতো চেহারা। একমাত্র আল্লাহ হইল পুরুষ
আর আল্লাহর সকল সৃষ্টি হইল আল্লাহর কাছে নারী। আল্লাহ হইল পুরুষ আর আমরা সকলে আল্লাহর কাছে নারী। কথা খারাপ লাগতেছে আপনাকে? এটার দলিল যদি নেন, হাসান বসরি রাবিয়া বসরিকে বলছিল আমি তোমারে ভালোবাসি। বলছিল আমার মধ্যে এমন কি আছে যা তোমার ভালো লাগে? বলছিল তোমার চোখ ভালো লাগে। বলছিল একটা ছুরি এনে দাও। বলে কেন? বলে আমি তোমার চোখ উঠাইয়ে দেব। বলে না না, আমি তোমাকে বিয়ে করতে চাই। রাবিয়া বসরি ডাক দিয়ে বলছিল বিয়ে করতে হইলে তাকে পুরুষ হতে হয়। ও হাসান বসরি তুমি পুরুষ না নারী? কথাটা শুনে হাসান বসরি কোনো কথা বলে নাই, চলে গেছে। কয়েকদিন পরে হাসান বসরি মারা গেছে। তারে ধোয়াইয়া কাফনায়া খাটিয়ার মধ্যে উঠাইছে, লাশ কবরে নিয়ে যাবে। এমত অবস্থায় রাবিয়া বসরি দৌড়ায় যায়, বলল দাঁড়াও। কোথায় নিয়ে যাও আমার বন্ধু হাসান বসরিকে? বলা হইল মারা গেছে, তাকে ধোয়ানো হয়েছে, কাফন করানো হয়েছে, এখন তার শেষ কাজ তো দাফন করা। বলে আগেই করা যাবে না। বলে কেন? বলে আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নের জবাব দিতে হবে না। বলে কি প্রশ্ন? রাবিয়া বসরি ডাক দিয়ে বলেছিল বন্ধু, আমার কাছ থেকে বিদায় হওয়ার আগে আমাকে বলে যাও তুমি নারী না পুরুষ? মৃত মানুষ জীবিত হয়ে জবাব করেছিল একমাত্র স্রষ্টা হইল পুরুষ, আর আমরা স্রষ্টার সৃষ্টি যারা তারা সকলেই স্রষ্টার কাছে নারী। যতক্ষণ পর্যন্ত আপনি স্রষ্টার কাছে নারী না হইতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার দিয়ে স্রষ্টার খেদমত হবে না। আমরা যারা গুরু ধরা মানুষ, আমাদের কাছে আমাদের মুর্শিদ হইল পুরুষ, আমরা তাদের কাছে নারী। যদি নারীর সাজে না সাজতে পারি তাহলে আমার দিয়ে আমার মুর্শিদের খেদমত হবে না। এই জন্য চেহারাটা হইল মেয়ে মানুষের, এই জন্য চেহারাটা মেয়ে মানুষের। একটা আশেকের ভাব বুরাকটা এরকম হবে, যিনি আঁকাইছে এটা হচ্ছে তার মনের ভাব, বুরাকটা এরকম হবে। কেমন হবে? জীবনের সব কিছু দিয়া আমি যারে চাইলাম, আমি জীবনের সব কিছু যারে চাইলাম, সেই মানুষটা যদি আমার কাছে আসে, এমন মানুষ আছে না বাবা? আপনি তো স্বাভাবিক একটা বিছানার মধ্যেই ঘুমাই নাকি? এমন কিছু ভালো লাগার মানুষ আছে যেই মানুষগুলি আমাদের আঙ্গিনায় আসলে আমরা কি করি? আমাদের নিজের মতো করে বিছানাটা গুছাই কিনা? যেই চাদর আছে এটা পাল্টাই, আর একটা ভালো চাদর বিছাই কিনা? আমরা স্বাভাবিকভাবে যা খাই, আমার সেই ভালোবাসার মানুষটা আসবে, আমি একেবারে হৃদয় ভরে চিন্তা ভাবনা করি আমার বন্ধু আমার বাড়িতে আসবে, কি যেন খাইলে তার ভালো লাগবে, সেই দিক থেকে তার খাবারের আয়োজনটা আমরা করি কিনা? সেই দিক থেকে এই পৃথিবীতে যত পানি আছে সবচাইতে নরম পিষ্ট হইল গাধার। আমার বন্ধু আসলে বসতে দেব। এই পৃথিবীতে যত প্রাণীর পা আছে সবচাইতে সুন্দর হইল উটের পায়ের পাতা। একটা সুন্দর বিছানার উপর আমার বন্ধুকে বসতে দেব। এই পৃথিবীতে সবচাইতে শক্তিশালী সিনা এটা হলো বাঘের সিনা। এই জন্যই অনেক জায়গায় দাঁড়িয়ে বলি প্রেম করতে হইলে দুইটা জিনিস একটা মানুষের ভালো লাগে। এই দুইটা জিনিস যারা ভালো নাও খালি জীবন ভরে প্রেমই করব, ও জীবনে সার্থক হইতে পারবে না, সফল হবে না। আর যার এই দুইটা জিনিস ভালো ওর প্রেম কখনো ব্যর্থ হতে পারে না। তার একটা হইল হেড আর একটা হইল হার্ট, একটা হইল হার্ট আর একটা হইল হেড। হৃদয়টা ভরা সাহস লাগে বন্ধুরে পাইতে গেলে। এখানে যদি দুর্বল থাকে, বন্ধু একদিক পলাইব, তুই একদিক পলাবি, কয়দিন পর পরই তুই ব্যর্থ, তুই খালি প্রেম করবি আর বাড়িতে ঘুরবি, আর জায়গা জায়গা দিয়ে ঘুরবি আর কানবি আর কবি জমুক আমার তেজ মেরে দিয়ে গেছে। হ্যাঁ, সারা জীবন ভালোবাসছিলাম, ও আমার ইটু ভালোবাসে নাই, আসলেই যে তুই পারস নাই, এই কথা একবারও তোর মাথায় আসে নাই? গান গা। আল্লাহর বেটা শুনে জানে আল্লাহর বেটা শুনে জানে আজানে দিব জ্ঞানে রাতের বেচারে ও মেহানে আই রে রাতের বেচারে ও মেহানে। মেয়ে মানুষের চেহারাই জন্যে
স্রষ্টার কাছে যদি নারী না হওয়া যায় তাহলে তারে দিয়ে স্রষ্টার খেদমত হবে না। গুরুর কাছে যদি ভক্তেরা নারী না হয় তারে দিয়ে গুরুর খেদমত হবে না। একমাত্র স্রষ্টা হইল পুরুষ, আর স্রষ্টার কাছে তার সকল সৃষ্টি নারী। আয় আল্লাহর বেদ রাসূলে জানে আজানে দিব জ্ঞানী, আল্লাহর বেদ রাসূলে জানে আজানে দিব জ্ঞানী, মেহরাজের বেচারে ও মেহানে আয় রে, মেহরাজের বেচারে ও মেহানে। আর এক কথা জিজ্ঞেস করে, 4 পিয়ালা হয় নবীকে দিয়েছিলেন আপে খোদাই, আপে খোদাই রে, আপে খোদাই দিয়েছিল, আপে খোদাই রে, আপে খোদাই। পানির পিয়ালা, শরাবের পিয়ালা, দুধের পিয়ালা, মধুর পিয়ালা, এই 4টে পিয়ালা আমার আল্লাহ তার দোস্তকে মেহমানদারি করার জন্য দিয়েছিলেন যখন ওনাকে মেরাজে নেয়। এখন এই যে আমরা গুরু আর ভক্তেরা, আমাকে এই গুরু আর ভক্তের মধ্যে এই পেয়ালার কোনো বিষয় আছে না? নাই, আছে, আছে, নাই তা না। তবে যদি কোনো গুরু আর ভক্তের মেরাজ হয় তবে, খালি গুরু হইলেই মেরাজ হয় না, আর খালি ভক্ত হইলে মেরাজ হয় না। খালি গুরু হইলে আর ভক্ত হইলে মেরাজ হয়। যদি কারো হয়, যদি কারো হয় তো এই যে 4টে পেয়ালা, এই 4টে পেয়ালার কর্ম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত একটা মানুষ কখনো ভক্তই হইতে পারে না। এই 4টে পেয়ালার কর্ম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত একটা মানুষ ভক্তই হইতে পারে না। যখন পেয়ালা ঠিক হয় তখন যদি মুর্শিদের সাথে তার সেই ভাব কোন ভাব? মেরাজের ভাব। মেরাজের ভাব কি? ওই যে লালন ফকিরের একটা গান আছে, মেরাজ হয় ভাব পেরি ভুবন সেথা গুপ্ত ব্যক্ত হয় আলাপন। আয় মেরাজ হয় বা ফেরি ভুবন, তাতে গুপ্ত ব্যক্ত হয় আলাপ। রাবের ভান্ডে কখনো ঘি রাখা যায় না, আর ঘিয়ের ভান্ডে কখনো রাব রাখা যায় না। সেই ভক্তের মেরাজ হয় যিনি ভক্ত হয়, তার 4টে পেয়ালা ধারণ করার শক্তি অর্জন করতে হয়। তার অর্জন হইছে, সেই ভাব যদি কখনো গুরু আর ভক্তের মধ্যে জাগে তাহলে সেইভাবে এই 4টে পেয়ালা একজন মুর্শিদের কাছ থেকেও ভক্ত প্রাপ্ত হইতে পারে। এটা যদি গুরু দয়া করে। তাই তো লালন ফকির বললেন, কই তাকে না বুঝে লালন প্রেমের উদ্দীপন, প্রেমের উদ্দীপন হইল প্রেম করাই মিছে নিগুর প্রেম কথাটি, তাই আজ আমি শুধাই কার কাছে অনিগুর প্রেমে কথাটি, তাই আজ আমি শুধাই কার কাছে। ওরে কোন প্রেমেতে আল্লাহ নবী, সেই প্রেমেতে আল্লাহ নবী মেরাজ করতেছে, ও দেখো মেরাজ করতেছে, কোথায় কার কাছে দেখুন প্রেম কথাটি পাই, কোথায় কার কাছে। আমার মনে হয় বুঝার বাকি নাই। কয় যে পানি বাতাসে পবিত্র হয়, বাতাস পবিত্র হয় কিসি? আগুন, পানি, বাতাস, মাটি, এই 5টা হইল জাত। এই 5টাই হইল জাত। এগো সৃষ্টি কইরে এই পবিত্র করা হইছে। এখন সায়েন্স লিখতে পারে কইটার পানি থাকলে। নালা ডুবার পানি থাকলে এটা নিয়ে সায়েন্স গবেষণা করতে পারে, কিন্তু যে এটা পানি, এটা পবিত্র, এটারে পবিত্র করার আর কোনো কিছুই নাই। আগুনও পবিত্র, পানিও পবিত্র, মাটিও পবিত্র, বাতাসও
পবিত্র। তবে কিছু নিদর্শন আছে, কিছু নিদর্শন আছে। নবীজি মেরাজে যাবে, কোথাও পানি পাইল না, কোথাও পানি পাইল না। উনি 70,000 পাখা বাড়ি দিয়ে 2.5টা পাক দিছিল সারা পৃথিবীর উপর দিয়ে। সর্বশেষ যেয়ে নামলো জমজম কূপের ভিতরে। কূপেও পানি নাই, কিন্তু নিচে যেয়ে দেখে কাদা কাদা, পিছল পিছল। উনি রাস্তা ধরে চলতেছিল, কিছু দূর যেয়ে দেখে 3 রাস্তা, ডাইনে বাই 2 রাস্তা বাদ দিয়ে মধ্য রাস্তায় চলতে চলতে যেয়ে দেখলো একটা জায়গার মধ্যে পানি, পানির অভাব নেই। আরে একটা জায়গার মধ্যে পানি, পানির অভাব নাই। পানি আনতে গেল, আর একজন ব্যক্তি ধমক দিয়ে বলল, খবরদার জিব্রাইল, পানি নেওয়া যাবে না, পানি নেওয়া যাবে না। বলে কেন? বলে এই জন্যই পানি নেওয়া যাবে না, আজকে পানি নিতে গেলে পানির মালিকের হুকুম লাগবে। আজকে পানি নিতে গেলে পানির মালিকের হুকুম ছাড়া পানি নেওয়া যাবে না না। জিজ্ঞেস করলো পানির মালিক কারা? বলে তুমি সামনে যাইতে থাকো। সামনে যাইতে যাইতে দেখে একটা মসজিদ, উপরে লেখা কালেমা তয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিব্রাইল কালেমা পড়লেন, ঘরের দরজা খুলে গেল, ভিতরে গেল, যে দেখে একজন মানুষ শুয়ে রয়েছে। একজন মানুষ শুয়ে রয়েছে, তার ডাইন হাতের কেনি আঙ্গুলি দিয়ে 1 ফোঁটা করে রক্ত ঝরে, 70,000 ফোঁটা পানি হয়ে পানির নহর বয়ে যায়। তুমি জিজ্ঞেস করে, উনি ভাবে সারা জীবন যা করছি আর না করছি, একজন ব্যক্তির দেহের থেকে পানির জন্ম নেয়, এই ব্যক্তিকে আমি না দেখে যামু না। উনি চাদর উঠাইছে, তাকায় দেখে উনি যার জন্য পানি আনার জন্য গেছে, ওই মানুষটাই চাদরের তলে শুয়ে রয়েছে। যার পানিতে সৃষ্টির দরকার, তার আবার পানির দরকার হয়, বিষয়টা তা না। কিন্তু যেই মানুষটা বলেছিল পানি দেওয়া যাবে না মালিকের হুকুম ছাড়া, ওই মানুষটাকে আসার পথে জিজ্ঞাসা করেছিল কেন পানি দেওয়া হইল না। কেন পানি দেওয়া হইল না? উনি ওনার ভাষায় বলেছিল, যার কদম স্পর্শে আমরা পবিত্র হই, পানি যদিও সব সময় দিয়ে থাকি, আজকে তার হুকুম ছাড়া পানি দিতে পারলাম না। অনুমতি হয়েছে পানি নিয়ে যাও। আগুন, পানি, বাতাস, মাটি, নূর, এগুলি পবিত্র, আগের থেকেই পবিত্র। এই পৃথিবীতে এসে যদি কেউ পবিত্র রাখতে পারছে, ওই মানুষটাই মহাপবিত্র। কি? ওই মানুষটাই মহা পবিত্র। আর এই দুনিয়ায় এসে যারা নষ্ট করে নিছে, অন্তত এই দুনিয়ার পানি দিয়ে তার পবিত্র হওয়া সম্ভব না। বিষয়টা এই জায়গার মধ্যে রাখি। হায় হায় আল্লাহর বেদ রাসূলে জানে আজানে দিব গেলি, আল্লাহর বেদ রাসূলে জানে আজানে দিব গেলি, রাতের বেদ জানে ও মেহানি, হায় রে রাতের বেদ জানে ও মেহানি। এই পর্যন্ত প্রশ্ন তাহার সাধ্য অনুসারে আমি আমার মতো জবাব করলাম, ধর্ম রাজা সরে। ওরে ধর্ম রাজা সরে গো, ধর্ম রাজা সরে, ধর্ম রাজা সরে গো, ধর্ম রাজা সরে। এইবার আমি আমার আলামিন বাবার কাছে কিছু জিজ্ঞেস করতে চাই। আরে দাঁড়াইয়া তো অনেক কথাই কইছে মোর বাবাই, কইছে মোর বাবা রে, কইছে মোর বাবা আমারে, কইছে মোর বাবা রে, কইছে মোর বাবা। কয়েকটা বার একটা কথা শুনছি, আমার নবী এরকম সেরকম, এক দল মানে না, 2 দল মানে না, ওই সেরা কিডা মানে কিডা মানে না, ওয়া দিয়ে তোর আমার খুব একটা ঠেকা না, ওয়া দিয়ে তোর আর আমার খুব একটা ঠেকা না। এই জন্যই ঠেকা না, আমার নবী নূর, এটা আমার ইমান। কি হিসাব হইল, নবীরে যারা মাটি কয় ওটা হইল অগৈমান।
ওর হাত আমার আগেও মিলে নাই, এখনো মিলে নাই, কাল হাসরের মাঠেও মিলবো না। যার হাত আমার কোনো কালেই মিল নাই তারে নিয়ে আমার এত পেশাল পাড়ার দরকার কি? আরে কি বাবা, ও হাত আমার কোনো কালে মিলে নাই, কোনো কালে মিলবও না। আর আল্লাহ তো স্পষ্ট ভাবে জানে এই দিছে, আমি আল্লাহ যারা হেদায়েত দান করি সেই হেদায়েত প্রাপ্ত। সূরা কাহাফের 17 নম্বর আয়াত, আমি আল্লাহ যারা হেদায়েত দান করি নাই ও কোনোদিনই হেদায়েত হইব না, হেদায়েতের জন্য কোনো মুর্শিদ পাইব না। হ্যাঁ, ও হেদায়েত হওয়া ছাড়াই মরবো। তো ওয়ারে নিয়ে তোমরা আমরা মাথা নষ্ট করে লাভ নাই। ওরা অগো জায়গায় থাকবে, আমরা আমাগো জায়গায়। একটা কথা ভাল লাগছে, আমরা কোন দলের মানুষ? আমরা নবীর দলের মানুষ, আমরা নবীর দলের মানুষ। কিন্তু এই জায়গায় দাঁড়াইয়া তোমার এই কথাটারে অত ভালো করে নিলাম না। আমরা হইলাম আল্লাহর অলির দলের মানুষ, আমরা শাহজালাল ইয়ামানির দলের মানুষ। এই ভারতবর্ষে রাজস্থান আজমিরে যদি খাজা বাবা না আসতেন, আমার সিলের ভূমিতে যদি 360 জন আউলিয়া নিয়ে শাহজালাল বাবা না আসতেন, তাহলে এই দেশের মানুষ ইসলাম পাইতো না। আর ইসলাম যদি না পাইতো তাইলে এই দেশের মানুষ করতো মূর্তির পূজা। তাই করতো কিনা? অবশ্যই। তাইলে আমার শাহজালাল বাবা 360 জন অলি নিয়ে এসে এই দেশে ইসলাম প্রচার করছে। কার নাম শোনাইছে? আমার রসুলের নাম শোনাইছে, আমার আল্লাহর নাম শোনাইছে। এই জন্য আমরা রসুল চিনি, আমরা আল্লাহ চিনি। যদি আমার শাহজালাল ইয়ামানি বাবা এই দেশে না আসতো তাহলে আমাদের দেশের মানুষ রসুলও চিনত না, আল্লাহও চিনত না। এই জায়গায় দাঁড়িয়ে বলবো আমি হইলাম আমার শাহজালাল বাবার লোক, আমি আমার খাজা বাবার লোক। আমি যদি আমার খাজা বাবারে চিনি, আমি যদি আমার শাহজালাল বাবারে চিনি, আর শাহজালাল বাবা যদি আমারে চিনে, তাইলে হয়তো নবীরে চিনাই দিব। আমার শাহজালাল বাবা যদি নবীরে চিনাই দেয়, আমার কর্ম দ্বারা যদি আমি নবীকে সন্তুষ্ট করতে পারি, রসুলকে সন্তুষ্ট করতে পারি, তাইলে হয়তো রসুল দয়া করে আল্লাহরে আমারে চিনাই দিব। আরে আমার শাহজালাল বাবার মত আমার নবীর মত, এই মতের সাথে যারা সম্পৃক্ত তারাই পাইছে সত্য পথ। আর এই সত্য পথ যারা পাইছে তারা নবী হইছে, তারা নবী পাইছে। আর যারা নবী পাইছে তারা আল্লাহ পাইছে। একজন অলি ছাড়া রসুল পাওয়া যাবে না, আর রসুল ছাড়া কখনো আল্লাহ পাওয়া সম্ভব না। এই জন্যে এই জামানায় আমরা যারা আল্লাহর আশেক, রসুলের প্রেমিক, অলি আল্লাহর প্রেমিক, আমরা ব্যাকের আগে চিনি হইলে আল্লাহর অলি গো। আর তাগো মধ্য দিয়ে আমরা নবী পাইছি, রসুল পাইছি, আর তাগো মধ্য দিয়ে আমরা আল্লাহ পাইছি। এই দেশে যদি অলিরা না আসতো তাহলে আমরা রসুলও পাইতাম না, আমরা আল্লাহও পাইতাম না। এই জন্য আমরা হইলাম অলি আল্লাহর লোক। এই জায়গাটাও ঠিক রেখো। হ্যাঁ, সরাসরি এখন নবীরেও পাওয়া যাবে না। ওই যে একটা গান আছে না, ইয়ের হাসান কবির একটা গান আছে না, বেলায়েতে মুর্শিদ হইয়া গো, ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া, ওই রাগে বেলায়েতে আরে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, আমার আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি রাসূল পাবি, আমার শাহজালাল বাবা না পাইলে কি রাসূল পাবি। ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া, বেলায়েতে মুর্শিদ হইয়া
মুক্তি নেই। দাঁড়িয়ে কয় শয়তান কোন জায়গায় থাকে না। মেলা মানুষের দিকে দিক তাকাইছে, জানো না শয়তান কোন থাকে না? শয়তান তার কাছে থাকে না যে আদম সেজদা করে। কি ব্যাক ফেরেশতারা সেজদা করছে, করে নাই। এখনো যারা করে তার কাছে শয়তান থাকে না। আর এইটা যারা না করে ওরা একটা সেকেন্ডও শয়তান ছাড়া চলে না। এই জন্য শয়তান যেই জায়গায় নাই সেই জায়গায় যে মাথা ঠেকাও গা। শয়তান ব্যাগ কিছুতেই রাজি আছে, ব্যাগ জায়গায় যায়। কখনো কদমের কাছে শয়তান যায় না। আরে যদি পারো এই মাথাটা নিয়ে যাইয়া একারো কদমের মধ্যে রাখো গা। এই কাম যখন করবা তখন খালি শয়তান করবো ভাই আমি তোর হাতে নাই। আর তাছাড়া যত যাই করো কোনো জায়গায় তুমি শয়তান ছাড়া মুক্তি পাইবে, শয়তান ছাড়া কিছু পাইবে না। হ্যাঁ, এখন প্রশ্ন লেখো নবী তত্ত্ব। এই যে আজকে রবিউল আউয়াল সোমবার, এটা হচ্ছে আমার নবীজির আগমনের দিন। এটা হচ্ছে আমার নবীজির আগমনের দিন। এটাও তার আগমনের দিন না, নবী আরো 2.5 দিন আগে পৃথিবীতে আসছে। এই যে আমরা রবিউল আউয়াল সোমবার হিসাব করি, এটাই তার আগমনের দিন না? উনি এই 12 তারিখের আরো 2.5 দিন আগে এই পৃথিবীতে আসছিল, যে কোনো কারণে তারা আল্লাহ উঠাই নিছিল। আমার একটু জানা দরকার, উনি আসছিল এই রবিউল আউয়াল 12 তারিখের 2.5 দিন আগে, তারে আল্লাহ উঠাই নিয়ে গেল। তার প্রকাশটা রবিউল আউয়াল 12 তারিখে করার কারণটা কি? এই 12-র সাথে, রবিউল আউয়ালের 12-র সাথে আমার হুজুর পাকের সম্পর্ক কি? এটা হইল প্রথম কথা। 2 নম্বর, কোন মায়ের গর্ভের থেকে যদি সন্তান পৃথিবীতে আসে, আচ্ছা দুনিয়ার কেউ যদি না জানে, মা জানে না? জানে কিনা? আচ্ছা তাহলে আমেনার মাধ্যম হইয়ে আমার হুজুর পাক পৃথিবীতে পদার্পণ করছে, মা আমেনা এটা জানে না? উনি জানার পরেও এই 2.5 দিন পর্যন্ত উনি কারো কাছে প্রকাশ করে নাই নবী মোহাম্মদ পৃথিবীতে আসছে। আমার একটু জানার দরকার, উনি কি পাইল, কি বুঝলো? যা বুঝার দরুন উনি কাউরে বলল না মোহাম্মদ আমার পৃথিবীতে আসছে, 2.5 দিন পরে বলছে। শুধু এইটাও না, এই পৃথিবীতে যদি কোনো মানুষের সন্তান হয়, সবচাইতে বেশি খুশি হয় কেটা জানেন? যদি ছেলের ঘরে সন্তান হয়, সবচাইতে বেশি খুশি থাকে ছেলের বাবা আর ছেলের মা, অর্থাৎ যে আসতেছে তার দাদা দাদি, তাই থাকে না? হুজুর পাক আসছে, এই অবস্থায় দাদা আব্দুল মুত্তালিব দৌড়াইয়ে মায়ের ঘরের সামনে গেছে। যাওয়ার সাথে সাথে মূর্তির মতো অথর্ব হয়েছিল 2.5 দিন। একেবারে মূর্তি যেমন অথর্ব হয়ে দাঁড়িয়ে থাকে, ঠিক তেমনি 2.5 দিন ছিলেন দাদা আব্দুল মুত্তালিব। আমার একটু জানা দরকার, আল্লাহ তারে 2.5 দিন ওইভাবে রাখার কারণটা কি? এই যে তত্ত্বের থেকে আলোচনাগুলো করলে মানুষ বুঝতে পারবে নবী বিষয়টা আসলেই কি। এবার একটা গান আমার শাহজালাল বাবার নামে, কি